দীনেন গুপ্তর পরিচালিত পার্ট 2 শুরু হচ্ছে। প্রিয়তমা 1980 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। মহুয়া রায় চৌধুরী, সোনালী গুপ্ত, সৌমিত্রা মুখার্জি, কৌশিক ব্যানার্জিরা ছিলেন। বক্স অফিসে প্রিয়তমা চলেনি, ফ্লপ হয়েছিল। পরের ছবি কলঙ্কিনী 1981 সালের 2রা অক্টোবর এই ছবিটি মুক্তি পেয়েছিল। অমল পালেকার, রাখি, মমতা শঙ্কর, দীপঙ্করেরা ছিলেন। বক্স অফিসে কলঙ্কিনী হিট করেছিল। পরের ছবিটি আসে শটে শটঠাং 1982 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। রঞ্জিত মল্লিক, মহুয়া রায় চৌধুরী, সুমিত্রা মুখার্জি, কুমার ছিলেন। বক্স অফিসে শটে শটঠাং হিট করেছিল। এর পরের ছবিটি আসে ইন্দিরা 1983 সালের 6 অক্টোবর এই ছবিটি মুক্তি পেয়েছিল। সৌমিত্র চ্যাটার্জি, অপর্ণা সেন, অনুপ কুমার, সুমিত্রা মুখার্জিরা ছিলেন। বক্স অফিসে ইন্দিরা এভারেজ ব্যবসা করেছিল। পরের ছবি সাগর বলাকা 1984 সালের 4 মে ছবিটি মুক্তি পেয়েছিল। দীপঙ্কর দেব, অনিল চ্যাটার্জি, দেবশ্রী রায়, দেবযানী ভাদুরী ছিলেন। বক্স অফিসে সাগর বলাকা চলেনি, ফ্লপ হয়েছিল। এর পরের ছবি রাশি ফল 1984 সালের 17 আগস্ট ছবিটি মুক্তি পেয়েছিল। আলপনা গোস্বামী, দিলীপ সিনহা, অনুপ কুমার, উৎপল দত্তরা ছিলেন। বক্স অফিসে রাশিফল চলেনি, ফ্লপ হয়েছিল। এর পরের মুক্তিপ্রাপ্ত ছবি মহামিলন 1987 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। রঞ্জিত মল্লিক, আলপনা গোস্বামী, সুমিত্রা মুখার্জিরা ছিলেন। বক্স অফিসে মহামিলন চলেনি, ফ্লপ করেছিল। পরের ছবি সরগম একই বছর 1987 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। রঞ্জিত মল্লিক, মুনমুন সেন, দীপঙ্কর দেরা ছিলেন। বক্স অফিসে এই ছবিটিও চলেনি, ফ্লপ হয়েছিল। এর পরের ছবি অন্তরঙ্গ 18 মার্চ 1988 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। তাপস পাল, শতাব্দী রায়, অনুপ কুমাররা ছিলেন। বক্স অফিসে অন্তরঙ্গ সেমি হিট করেছিল। পরের ছবি কত ভালোবাসা 4 বছরের ব্যবধানের পর 1992 সালে এই ছবিটি মুক্তি পায়। দীপন তপাদার, শুভাশিস মুখার্জি, কাজল গুপ্তরা ছিলেন। বক্স অফিসে এই ছবিটিও চলেনি, ফ্লপ হয়েছিল। এর পরের রিলিজ নটি বিনোদিনী 1994 সালের 11 ফেব্রুয়ারি এই ছবিটি মুক্তি পেয়েছিল। প্রসেনজিৎ, দেবশ্রী রায়, সুমিত্রা মুখার্জিরা ছিলেন। বক্স অফিসে ছবিটি চলেনি, ফ্লপ হয়েছিল। এবং এর পরের ছবি প্রিয়জন 1999 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। অভিষেক চ্যাটার্জি, লাবণী সরকার, যিশু সেন গুপ্তরা ছিলেন। বক্স অফিসে প্রিয়জন চলেনি, ফ্লপ করেছিল। এবং এরপর শেষ ছবিটি আসে ঋণ মুক্তি 2000 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। তাপস পাল, মৌসুমী চ্যাটার্জি, যিশু সেন গুপ্তরা ছিলেন। বক্স অফিসে ঋণ মুক্তি চলেনি, ফ্লপ করেছিল। তো দীনেন গুপ্তর একটি টোটাল কেরিয়ার সামারি করলে দেখা যাচ্ছে দীনেন গুপ্ত মোট 29টি ছবি পরিচালনা করেছিলেন। তার মধ্যে 12টি ছবি হিট হয়েছিল, 1টি ছবি সেমি হিট গিয়েছিল, 4টি ছবি অ্যাভারেজ ছিল এবং 12টি ছবি ফ্লপ হয়েছিল। সব থেকে বেশি সাহিত্য নিয়ে ছবি দীনেন গুপ্তই বাংলা ছবিতে করেছিলেন। তো শেষের দিকের ছবিগুলোকে বাদ দিলে প্রথম দিকে যা ছবি তিনি করে গেছেন এই ছবিগুলো আজও চির অমর হয়ে আছে বাংলা সিনেমার ইতিহাসে। তো এই ছিল দীনেন গুপ্তর উপর একটি ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে যাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, কারণ এখানে যে ধরনের ইনফরমেশন আপনারা পেয়ে থাকেন তা কিন্তু আর অন্য কোথাও পাবেন না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে জুড়ে যাব। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।